নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। রাশি ও নক্ষত্র মিলানো হিন্দু বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এটি সাধারণত জন্মকুণ্ডলী বিশ্লেষণের মাধ্যমে করা হয় এবং এই মিলনকে গুণ মিলন বলা হয়। এটি নবদম্পতির ভবিষ্যৎ সম্পর্কে সুখ, সামঞ্জস্য এবং সফলতার নিশ্চয়তা দেয়। আজকে নক্ষত্র মিলনের প্রয়োজনীয়তা, পদ্ধতি এবং এর গুরুত্ব নিয়ে বিশদে আলোচনা করব আমি, তোমাদের জয়দেব শাস্ত্রী। রাশি ও নক্ষত্র মিলনের উদ্দেশ্যটা কি? সামঞ্জস্য নির্ধারণ। শোনো, দুজনের মানসিক, শারীরিক এবং আবেগীয় দিকগুলি কতটা মিলছে তা নির্ধারণ করা। অনেকেই বলে, দাদা একটু ম্যাচ মেকিংটা চাই। কি জানো তো, এটা জানি না, বলবে? বিবাহিত জীবনে সংঘাত এড়ানোর জন্য মানসিক সামঞ্জস্য খুব গুরুত্বপূর্ণ। দাম্পত্য সুখ নিশ্চিত করা, দম্পতির মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে কিনা তা নির্ধারণ। এটা কিন্তু মাথায় রাখবে যে প্রত্যেকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তা আগে জানা যায়। সন্তানের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ, এটা কিন্তু মিলনের একটা অঙ্গ। সন্তানের জন্ম এবং ভবিষ্যৎ জীবনের শুভ প্রভাব নিশ্চিত করা, গ্রহ দোষের প্রভাব নির্ণয় করা, কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বা সপ্তম ঘরের গ্রহ দোষ আছে কিনা তা পরীক্ষা করা, দোষ থাকলে সঠিক প্রতিকার করার সুযোগ পাওয়া। বুঝতে পারলে? অনেকেই বলেছ, দাদা ম্যাচ মেকিংটা কি, কুণ্ডলিনী বিচার করাটা কি, দুজনের ছকটা কি করে বিচার করব, পেশাগত এবং আর্থিক স্থিতিশীলতা, এটাও কিন্তু এটার একটা দিক। বিবাহের পর দম্পতির পেশা এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা বিশ্লেষণ করা যায়। দেখেছো কত রকম ভাবে কত কিছু বিশ্লেষণ করা সম্ভব। হ্যাঁ, সঠিক বিচার করতে পারলে সব সম্ভব। এবার আমি বলি পদ্ধতিটা কি। অষ্টকূট ম্যাচিং মানে গুণ মিলন পদ্ধতি। গুণ মিলন হলো রাশি ও নক্ষত্র মিলনের সবচেয়ে সাধারণ পদ্ধতি। এতে মোট 36 গুণের ভিত্তিতে সামঞ্জস্য নির্ধারণ করা হয়। অন্তত 18 গুণ মিলতে হবে, তবে 24 বা তার বেশি গুণ মিললে বিবাহকে অত্যন্ত শুভ মনে করা হয়। অষ্টকূটের বিভিন্ন দিক আছে, বলবো এটা এটা অনেকেই জানে না, কিন্তু এটা জানা দরকার। বরণ, মানসিক সামঞ্জস্য। বর্ষ, একজন অন্যজনের উপর কতটা প্রভাবশালী হতে পারে। তারা, স্বাস্থ্য এবং দীর্ঘায়ু। বুঝতে পারলে? যোগ, যোনি, শারীরিক আকর্ষণ এবং দাম্পত্য সুখ, এটা কিন্তু খুব দরকার। যোগ বিচারটা খুব দরকার। গ্রহ মৈত্রী, মানসিক এবং বুদ্ধিবৃত্তির সামঞ্জস্য। আমি যখন শেখাই না, তখন এইভাবে কিন্তু শেখাই। গণ বিচার, প্রকৃতি এবং আচরণ। বলে না নরগণ, মনুষ্যগণ, বলে না দেবগণ, দেবারিগণ, এগুলি কিন্তু। আর একটা ভকুট, ভকুট, আর্থিক সমৃদ্ধি এবং সন্তানের প্রভাব। নাদি বিচার, স্বাস্থ্য এবং সন্তান ধারণের সামর্থ্য। নাদি এবং ভকুট গুণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়, কারণ এগুলি সম্পর্কের দীর্ঘ মেয়াদী প্রভাব নির্দেশ করে। এই বিচারগুলি যদি সঠিকভাবে করা যেতে পারে না, তাহলেই কিন্তু কেল্লা পথে। জয়দেব শাস্ত্রীর কাছে কেন আসে এত লোক? হাজার হাজার লোক কেন আসে? কেন এত লোকের ভিড়? শুধু এই জন্য, পুঙ্খানু বিচার। রাশি মিলানো, রাশির ভূমিকা শুনবে। প্রত্যেক ব্যক্তির জন্ম কুণ্ডলিতে একটি চন্দ্র রাশি থাকে, যা তার মানসিকতা এবং আবেগকে নির্দেশ করে। রাশি মিলিয়ে বোঝা যায় দুজনের মানসিক সামঞ্জস্য কতটা। রাশি সামঞ্জস্য শুভ মিলন। যদি রাশি একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়, তবে সম্পর্ক শুভ হয়।
একটা উদাহরণ দেব, শুনবে। কর্কট এবং বৃশ্চিক, বৃষ এবং মকর। এবার যদি বলি অশুভ মিলন, শত্রু রাশি থাকলে সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, শুনবে। উদাহরণস্বরূপ বলবো, মেষ এবং কর্কট, মীন এবং মিথুন। ভালো করে শোনো, বোঝো, একাধিকবার শোনার চেষ্টা করো। আমি বলে ফেললাম, তারপরে কি করবে? আবার শুনবে, হাজারবার শুনবে, বুঝতে পারবে। আর আমার এই শিক্ষার দাম তোমাদেরই দিতে হবে। নক্ষত্র মিলানো শুনবে। নক্ষত্রের ভূমিকা, জন্মের সময় চাঁদের অবস্থান যে নক্ষত্রে থাকে সেটিকে জন্ম নক্ষত্র বলা হয়, মানে চন্দ্রের, চাঁদের স্থান। জন্ম নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবন, সন্তানের জন্ম এবং দাম্পত্য সুখ নির্ধারণ করা হয়। নক্ষত্র মিলানোর গুরুত্বটা বলি, ধারাবাহিকতা এবং বোঝাপড়ার কথাগুলিও আলোচনা করব। দুজনের নক্ষত্রের শক্তি এবং বৈশিষ্ট্য একে অপরের সঙ্গে মানানসই হতে হবে। সংঘাতের সম্ভাবনা, অশুভ নক্ষত্র মিল হলে সংঘাত এবং বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, এই তথ্যগুলি কিন্তু গোপন। আমি যখন শেখাই তখন কিন্তু এদেরকে এইভাবেই শেখানো হয়, এবং তাই তো আর জয়দেব শাস্ত্রী ইনস্টিটিউট থেকে যে একবার বেরিয়ে যায় তাকে পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। মাঙ্গলিক দোষ এবং এর প্রভাব অনেকে জিজ্ঞাসা করেছে। এক কথায় বলবো, মাঙ্গলিক দোষ কি? মঙ্গল গ্রহ যদি একমম, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে অবস্থান করে তবে সেটিকে মাঙ্গলিক দোষ বলা হয়। এটি বিবাহিত জীবনে দ্বন্দ্ব, দাম্পত্য কলহ বা দেরিতে বিবাহের কারণ হতে পারে। মাঙ্গলিক দোষের প্রতিকার বলি, ছোট্ট প্রতিকার। এটা কিন্তু সারা জীবনের প্রতিকার নয়, সাময়িক প্রতিকার। হনুমান চালিসা পাঠ করুন, মাঙ্গলিক দোষমুক্ত অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ করুন। মাঙ্গলিক দোষযুক্ত অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ করুন। কুম্ভ বা বিষ্ণু পূজা করুন, লাল প্রবাল রেড কোরাল ধারণ করুন। কিন্তু একটা কথা বলবো, মাঙ্গলিক দোষ থাকলে সেটাকে খণ্ডন করানো অবশ্যই দরকার। যতই মাঙ্গলিক দোষ ব্যক্তিকে আপনি বিয়ে করেন, কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন করিয়ে নেওয়া শুভ। রাশি এবং নক্ষত্র মিলনের ফলাফলটা বলে দিই। আপনারা ভাবছেন জয়দেব শাস্ত্রী তো সব বলে দিল। হ্যাঁ, জানুন জ্যোতিষী, বেসিক নলেজটা রাখুন সবাই। প্রত্যেকটা ঘরে ঘরে জয়দেব শাস্ত্রীর একটা বেসিক জ্যোতিষীর বই পৌঁছে দেবো আমি আস্তে আস্তে। শুভ মিলনের ফলাফল, দাম্পত্য জীবন সুখী হয়, আর্থিক উন্নতি এবং পেশাগত সাফল্য আসে, সন্তানদের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ ভালো হয়। কি কি হয় বলে দিচ্ছে। মানসিক শান্তি বজায় থাকে। অনেকে মানসিক শান্তি হারিয়ে ফেলে, তাই মানসিক শান্তি বজায় কিন্তু থাকে। অশুভ মিলনের সমস্যা, এটাও কিন্তু জানা দরকার। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি হয়। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব হয় এবং ভুল বোঝাবুঝি হয়। সন্তানের জন্মে দেরি বা সমস্যা হতে পারে। অনেকে বলে না, বিয়ে হয়েছে অনেক দিন সন্তান হচ্ছে না কেন? বিয়ে হয়েছে অনেক দিন সন্তান হচ্ছে না কেন? সবাই ভাবে কি ছেলেটার মানে দোষ আছে, মেয়েটার মানে দোষ আছে। গ্রহের যে দোষ থাকতে পারে সেটাকে অনেকে জানে না। আর্থিক অসুবিধা বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। অনেক রকম কিছু আছে। গ্রহ দোষের জন্য অনেক হওয়া কাজ হয় না। সন্তান কেন হচ্ছে না? অনেক ডক্টর দেখিয়েছেন, একবার জ্যোতিষ বিচারটা করে। রাশি ও নক্ষত্র মিলানোর প্রয়োজনীয়তা, সুখী এবং দীর্ঘস্থায়ী বিবাহের জন্য রাশি ও নক্ষত্রের মিল বিবাহিত জীবনের সুখ এবং স্থায়িত্ব নিশ্চিত করে। সম্ভাবনা, সমস্যার প্রতিকার আমি দেবো তোমাদেরকে। ছোট্ট প্রতিকার মিলানোর মাধ্যমে দোষ নির্ধারণ করে সঠিক প্রতিকার নেওয়া সম্ভব। প্রতিকার হবে না মানে গ্রহ দোষ দূরীকরণ করবেন কিভাবে সেটা আজকে বলি। গ্রহের অশুভ প্রভাব কমাতে মন্ত্র, দান এবং পূজার ব্যবস্থা করা যায়। যে কোনো মন্দিরে গিয়ে কিছু দান করুন, যে কোনো মন্দিরে গিয়ে পুজো করুন, বাড়িতে পুজো করুন, গরিবকে দান করুন। সামঞ্জস্যপূর্ণ দাম্পত্য জীবন, মানসিক, শারীরিক এবং আবেগগত দিক থেকে সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক।
তার মানে ভাবতে পেরেছেন যে গ্রহ নক্ষত্র বিচারে কতটা দরকার। একজন স্বামী স্ত্রী বা একজন ছেলে একজন মেয়ে দুজন বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, তাই তাদের গ্রহ নক্ষত্র মিলনটা কতটা দরকার। রাশি এবং নক্ষত্র মিলন দাম্পত্য জীবনকে সুন্দর, সুখী এবং স্থিতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি শুধুমাত্র বিবাহিত জীবন নয়, আর্থিক, মানসিক এবং পারিবারিক দিকেও ইতিবাচক প্রভাব ফেলে। সঠিক জ্যোতিষীর পরামর্শ নিয়ে রাশি এবং নক্ষত্র মিলানোর মাধ্যমে জীবনের সম্ভাব্য সমস্যাগুলি এড়িয়ে চলা সম্ভব। তাই অনেকেই ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে একটু জ্যোতিষ বিচারটা করিয়ে নিন। জীবনের অত্যন্ত অত্যন্ত ভাইটাল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনাকে সেই সমস্যা বহন করে নিয়ে বেড়াতে হবে না, সমস্যাকে ঝেড়ে ফেলে দিন। এবং ঝেড়ে ফেলার জন্য একজন মানুষ দরকার যে জ্যোতিষ বোঝে, জ্যোতিষ জানে এবং তন্ত্রের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যদি ভালো লাগে, আমাকে যদি ভালোবাসো, আমি জানি যারা আমার অনুষ্ঠান দেখে, আমার প্রোগ্রাম দেখে, তারা আমাকে ভালোবাসেই, বাসবেই। এবং আমাকে ভালো যারা বাসো, তারা এখনই এই মুহূর্তে বিয়ে দেওয়ার আগে অন্তত একবার বিচার করিয়ে নাও। কেন, বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্যা তো ঘটবেই, তাই আগে একবার হলেও বিচার করিয়ে বিয়েটা দাও। যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি আরো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে লিখে জানাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।